যে বন্ড বানানটাও হে শুদ্ধ করে লিখতে পারছে না, কিন্তু হে আরেকজন রে বন্ড কর বড় বোধ হইনি না সরু বোধ হইন ওখানটা তার আকল নাই। এর কারণে জোয়ান ভাই যার ওয়াজ আপনার পছন্দ হয় না এনর ওয়াজ বাজাইও না, কমেন্টর দরকার নাই, বলা না কমেন্ট না। কারণ আলিম অখলরে ইজ্জত দিতায় নবীজি কইছেন আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম অখলরে ইজ্জত দাও, সম্মান করো, তাজিম করো, কারণ এরা হইলা নবী অখলর ইলিমের উত্তরসূরি। হও না সুবহানাল্লাহ। আর কিছু আছে কমেন্টর কাম নাই, এমনি ইয়ে করতায় খালি ওয়াজ দেখিয়াও দিছে বেটায় ঠান আর কইলা বাবাই ঠিক আছে, ওখান বুঝা লাগবে খানো পড়িছেন কিলা কিতা তা বুঝা লাগে, বুঝবাইছেন হাবুইটা বুঝা লাগে। তো যাও, এই জমিনও আল্লাহ একজন নবী আমরা দান করছেন। এই নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আদর্শ, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক সবচাইতে উত্তম আসলো। হইনা সুবহানাল্লাহ। আমরা নবীর চরিত্র, আমরা নবীর আখলাক, উত্তম আখলাক আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন ও মানুষরে মারিয়া কলিমা পড়াইছেন না, পড়াইছেন নি সাহাবাগণ? জি না, বান দিয়া নাই, দমক দিয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখিয়া মানুষ দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছেন, কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। এর কারণে আজ আল্লাহ আমরা ও নবীর উম্মত বানাইছেন। এই নবীর উম্মতর দাম আছে না নি সাহাবাগণ? দাম আছে। এই নবীর উম্মত হওয়ার লাগে নবী হলে আল্লাহর দরবারে দোয়া করছেন। হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল না। সুবহানাল্লাহ। এক নবী হওয়ার পরে দোয়া করছেন যে আল্লাহ আমারে আখিরি জামানার নবীর যদি উম্মত বানাইতে। আল্লাহ কইছেন, ও নবী ঈসা তোমার দোয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখির জমানার নবীর উম্মত হইয়া আরও নবীর উম্মত হইয়া আবার কবরও যাইবাই, কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এই জমিনও আল্লাহ দুই জাত বানাইছেন, এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে একমাত্র এই জমিন ও আল্লাহর ইবাদতের জন্য পয়দা করছেন। সুবহানাল্লাহ। কার ইবাদত? মাতুন না, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জিন্নাত আর ইনসান রে পয়দা করছেন। মাশাআল্লাহ। এর কারণে এই জমিনও সর্বপ্রথম মানব যায়, এই নইলে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আবু আইয়া আজিত রানী সবাই জায়গা দেও। আই আপনারা তো নেহরা বেশ আরম্ভ হইছে, বুঝলাইছেন? আল্লাহ দেখি দো বাজু বেরি লাইছে। ওই তো মনা হল হুসে বুদ্ধি আসনি বউ, তারাও মাফ লইয়া ঘুরি যে নজরুল ইসলাম আইসই। এটা হরুতার যে মায়া আমার লোকে, বুঝবাইছেন? সারারও আছে হরুতারও বেশ মায়া। ও এখন আমি রাতাবাড়ি গুলালখান্দি তো আছো, এ হরুতাই এখন তোমার মোবাইল দেখি কইলাম বাবা লোকালোক মায়া একটু দে, আমি করতে হতে মোবাইল দেখি। বুঝছেন কত যে মায়া আমার লোকে আছে না পঞ্চায়েত। আল্লাহ হায়াত দেব। ও যে হরুতা ইলা সময় কত হয়, ইলা সময় হে আমেরিকাতে আসলো নানি মাত্র না। এই যে বোয়াত আছে কত যে উয়ামা। আজ এক সপ্তাহ তো বাড়ি তুমি স্কুল মার গেছে একবার, বাপর গেছে একবার, 20 টাকা দেওয়া লাগবো, 12 মজা খাইতাম। এখন 12 মজার লোক না ডাক্তার হইয়া বোয়াত। আল্লাহ হায়াত দেব। এটা হরুতাও তো আমরা ভবিষ্যৎ নানি মাথই না মাথে বেজার হইত্রানি। আমি আবো ওয়াজ আরম্ভ করছি না, আবো ভূমিকা চলে মা এবং বাবার ওয়াজ আপনার সামনে আমি আলোচনা করবো। আল্লাহ তৌফিক দিতা। মা খে, মা কোন জিনিস, বাবা খে, বাবার দাম কেমন,
মার দাম কেমন। আজ জমিনও বহু মা বাবা আছে ও ঠান্ডার মাঝে সারা রাত আপনার খান্দি খান্দি রাত খুয়াই ইলা আছেন না? বহু মা বাবা আছেন আর বহুত মা বাবা আছেন আল্লাহ বাসাই হালতে আল্লাহ বক্স পালঙ্গ গুম লাগাইতে আর ভাগ্যবালা। আর বহু মা বাবায় জমিনও খান্দন, মা বাবায় মানুষের সামনে খইন না, গাঁর মানুষরে শুনাইন না, শরম হইব আমার হুয়ারে মারবা, আমার ছেলেরে বাজারে গেলে মানে শরম দিবা। এর কারণে মা বাবায় মানুষের এইটা আপনার শুনাইন না, শুনাইন না। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমরা সারার বাবা যাইনে নরলাম হইল হযরত আদম আলাইহিস সালাম। কওলা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে দুনিয়াবাসী মানুষ সকল এই দুনিয়ার জমিন ইয়া আইয়ুহান নাসু তাকু, হে দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তুমি দেন ডরাও, আমি আল্লাহরে তুমি দেন ভয় করিলাও। কোন কারণে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ কি দাম? বলে এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। কওলা সুবহানাল্লাহ। জমিনও সর্বপ্রথম মানব এই নইলা আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির পরে হযরত আদম আলাইহিস সালামরে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিয়েছেন। জান্নাতের মধ্যে রইছেন। আল্লাহ জানেন হে আদম জান্নাতের সমস্ত ফসল নিয়ামত সমস্ত তোমার জন্য হালাল। ওই সময় দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আছেন, কিন্তু আদম আলাইহিস সালামের মনের মধ্যে শান্তি নাই। এক অশান্তির বাপ কারণ কিতা? কোনো জিনিসের অভাব নাই। রব্বুল আলামিনে বুঝিলাইছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলা। সুবহানাল্লাহ। আমরা সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আল্লাহ পয়দা করছেন। এর বাদে আল্লাহ ফরমায় ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুজনের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আল্লাহ অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। হওয়া সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম আমরা সারার বাবা আবুল বশর, আর মা হাওয়া আলাইহিস সালাম হইলে আমরা সারার মা। মা বাবার খেদমত মা বাবার সেবা আমরা করতাম। মৌলানা নিসাব হল এই জমিনও আল্লাহরে ভাইতে হইলে আল্লাহরে খুশ ও রাজি বানাইতে হইলে আল্লাহর ইবাদত করা লাগবো। আর দুই নম্বরে যারার খেদমত তার নাম হইল আমরার মা এবং বাবা। এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়াবুদুল্লাহ জমিন আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমাদের মা এবং বাবা জানোর সঙ্গে ভালো ব্যবহার করিলাম। দুই নম্বর কার কথা? মা এবং বাবা। আর প্রথমে কার ইবাদত? আল্লাহর ইবাদত।
আর 2 নম্বর হইল মা এবং বাবার খেদমত। যদি বন্দায় মা বাবার খেদমত করিলাই, মা বাবার সেবা করিলাই, মা বাবা যদি আওলাদের উপরে খুশ রাজি হয়ে যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা জমিন আল্লাহর ইবাদত করতাম। আল্লাহ জমিনের ইবাদতের জন্য আমাদের পয়দা করছেন। আর 2 নম্বরে এই জমিন মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম। আওলাদের জন্য হক হইল, আওলাদের জন্য দায়িত্ব হইল মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দা করিয়া যাও। যদি তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা যদি বন্দা করিয়া যাও, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। জুড়ে বলো সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল হয় বলিয়া কোনো প্রমাণ আসেনি, বিশ্বাস আসেনি, মাথইন না আসে না নি। এখানে যদি বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, দাঁত ছড়ি যায়, এর বাদেও ই মার ই বাবার দাম আল্লাহর দরবার 100 সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মাই বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে। না রে ভাই, হয়তো তোমার কাছে মা বুড়া, তোমার কাছে বাবা বুড়া, কিন্তু আল্লাহর কাছে দাম কমছে না, বরং দাম বাড়ি যায়। সুবহানাল্লাহ। কারণ হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবর এমন একজন আশিক, এমন একজন পাগল জমিনে আসলা, নাম জানা আছে না? আমার বুজুর্গান হযরতে ওয়াইস করনী আল্লাহর হাবিবর তো আশিক, আল্লাহর হাবিবর তো মায়ার একজন পাগল আসলা। ওয়াইস করনী খেরে ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালাম যখন উহুদের ময়দানে দান মোবারক শহীদ হইছে, হযরতে ওয়াইস করনী যেমনে শুনছো আমার নবীর দান মোবারক আপনার শহীদ হইছে, লগে লগে ওয়াইস করনী একটা ফাতের হাতের মধ্যে লয়, 2টা দাঁতের মধ্যে বাড়ি মারয়, 2টা দাঁত আপনার জমিন ভাঙ্গিলেন। কারণ গীতা, আরে আমার নবীর 2টা দান মোবারক শহীদ হইছে, আমি ওয়াইজ করে নিয়ে আমি জমিন আমার 2টা দান ভাঙ্গিলাইতাম। কারণ 2 জানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক আপনার শহীদ হইছে। আমার বুজুর্গান উহুদের ময়দান আপনারা দোয়া করছলাই, গত বছর আগের বছর আল্লাহর বাড়ি আমি গেলাম, দোয়া করছাই। আমি উহুদের ময়দানে গেলাম, 70 জন সাহাবায়ে কেরামের জিয়ারত করলাম। এই উহুদের ময়দানে এই এলাকার ভিতরে 70 জন সাহাবায়ে কেরাম, একটা লম্বা কবর দেখলাম। ইনখে বলি আল্লাহর হাবিবর চাচা, এনর নাম হইল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখছেন ইনো হাজি সাহেব হল আসছেন। আচ্ছা যাও, আমি গেছি হারে দারো জালি ওলা দরিয়া ভাই আমি জিয়ারত করছি। কারণ 70 জন সাহাবায়ে কেরাম হলিনো আরাম আছে। উহুদের ময়দানও আমি গেছি, আমার লগে হুজ্জাজে কেরাম হল আসলা। উহুদের যে পাহাড় আছে, পাহাড়ও আমি উঠিছি, রোদ গরম উঠি আমি হাজি সাহেব হল লইয়া দোয়া করছি। আর দেখলাম যে উহুদের জমিন তনে, পাহাড় তনে আমি মাটি পাথর তুলছি, সব পাথরটাই লাল, সব পাথর
লাল কারণ 70 জন সাহাবাই কেরাম হলের শরীর তনে খুন বাইরেছে দিন ইসলামের জন্য হলেন এরা দিন ইসলামের জন্য শাহাদত বরণ করছে দনর লাগি নাই টাকা পয়সার লাগি নাই মানুষের দেখাইবার জন্য নাই দিন ইসলামের রক্ষার্থে দিন ইসলামের কারণে এরা নিজে নিজের জীবন দিন আল্লাহর রাস্তায় দিয়া দিছেন 70 জন সাহাবাই কেরাম হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিন তনে বিদায় নিতা সাহাবাই কেরামরে জমা করছেন ডাক দিছেন নবীজি কান জুব্বা মুবারক এরা রাত দিয়া কইছেন যে আমার জুব্বা মুবারক এটা তুমি তাই নিয়া দিবাই আমার একজন ওয়াইস করুনি আমার পাগল আমার ওয়াইস করুনির হাতে আমার বুজুর্গ মা বাবা জমিনের মধ্যে তাকই মা বাবাই কোন সময় সন্তান রে জমিনও কোন জিনিস দেন দিল নাই এলাও অনেক মা শুনি রে মারা যাওয়ার আগে মেয়েরা রে জমিনও ডাকিয়া লয় আনিয়া কইল মা গো আমার হাতের মধ্যে খাস আছে সোনার খাস আছে তুমি নেও তুমি আমার ছোট মেয়ে তুমি মায়ের হাতের খাসটা জমিনও ব্যবহার করিও বাবা জমিন তোলে বিদায় নেওয়ার আগে সন্তানা দিয়ে জমিন বাবায় দিয়া দে সবচাইতে ছোট যে সন্তান জমিন থাকবা বাবায় দারোয়ানিয়া হইবা জাদুরে আমি বাবা জমিন তোলে বিদায় নিব আমি যদি মারা যাই আমার কবর রাখবাই তুমি যদি সময় পাও বাবার কবর ধরো গিয়া জিয়ারত করিও আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আবু বকর সিদ্দিক রে ফরমাইল ও আবু বকর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আমি বিদায় নেওয়ার পরে আমার জুব্বা মুবারক আমার পাগল ওয়াইস করুনিরে দিয়া দিও ওয়াইস করুনি খেরে জীবনে নবীজির সামনে আইছইলা আল্লাহর হাবিবের সামনে হযরত ওয়াইস করুনি বাইর হইলা না এরপরে নবীজিরে তো আসে হযরত আবু বকরে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যেদিন হিজরত করিয়া মক্কা থেকে মদিনার জমিনে গেছলাম আমরা রে দুশমনে বেরি লাইছো ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় আমি বন্ধু আবু বকর আপনার লগে আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর লগে আমার তো মায়া তো মহব্বত আসলো আপনার জুব্বা মুবারক আমি আবু বকরের ভাইবার উপযুক্ত লাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াইজ করলে কে বলে আমার ওয়াইজ করলে আমার পাগল জীবনে কোনদিন সরাসরি আমার সামনে আসে না হযরত ওয়াইজ করলে দুইটা দাঁত ভাঙয় মনের মধ্যে এলো না রে আমি যে দুইটা দান্দাল মোবারক ভাঙ্গিলাম হয়তো নবীজির দুইটা ভাঙ্গিছে না আবার বাড়ি মারেন দুইটা ভাঙ্গইল হইনি টানাই রে আবার দুইটা ভাঙ্গয় এইভাবে 32টা দান্দাল ওয়াইজ করে নিয়ে জমিন ভাঙ্গিলাই আল্লাহর হাবিবের মায়া আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে পড়িয়া এত মায়া রইলা কিলা বলে হযরত ওয়াইজ করনি জীবনে কোনদিন নবীর সামনে আইছেন না কারণ কিটা বলে হযরত ওয়াইজ করনি একজন বৃদ্ধা মা জননী জমিন আসলা হযরত ওয়াইজ বলিয়ে বৃদ্ধা মা জননীরে তুইয়া জমিন কোন জায়গায় গেছিলা বাইরে কিতাবের মধ্যে দেখলাম হযরত ওয়াইজ করনি টুকরির মতন একটা জিনিস বানাইছে কোন সময় বাজারে যাইতা কোন দরকারে কোন জায়গায় বাইর হইতা একলা মারে রাখতা না ওয়াইজ করে নিয়ে খান্দ টুকরির মাঝে মারে লইতা টুকরির মাঝে লইয়া মারে মাথার মধ্যে লইয়া ঘুরতা হযরত ওয়াইজ করে নিয়ে ভাই ওয়াইজ করণীর জন্য দোয়া করছো মার খেদমতের কারণে আল্লাহর হাবিবের মহব্বতের কারণে আল্লাহ হযরত ওয়াইজ করণী রে আল্লাহ দুনিয়া আখিরাত সম্মানী বানাইছেন বলনা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাই আমি প্রায় জায়গাতে মা বাবার ওয়াজ করি বিশেষ করে আমার মা বাবার ওয়াজটা দেই
আমি বাংলাদেশ গেলেও মা বাবার ওয়াজ আমার বিষয় থাকে, কারণ মা বাবার জন্য কি পরিমাণ খেদমত করা লাগে, মা বাবার জন্য তুমি মায়া দয়া রাখা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মত হল জমিনে তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ সারা হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, এর মধ্যে এক ধরনের মানুষ হইলা দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনে দোয়া করবা। এই মা বাবার দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। বলনা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। খালি অভাব খালি ঋণ ইলা নাফরমান আসুন নানি ঠাও নতুন কমলা আনবো আনিয়ে খালা ডুঙ্গা দিয়ে আনে, হয় এগো খালা ডুঙ্গা দেও বলে সাদাও গো বালা, খালা এগো ছেড়ে যায় বলে জি না, এটা তো সইলালা বস্তু দেখলে নজর লাগবো এখারে হুদা। কারণ বাড়িতে ইয়া হামাইব, বারে তাকতে ফোন করবো সলমা দুয়ার করলো না আসো নাই, কারণ বেঠিন তোর নাম ধরতে পারবা, কারণ বশত বেঠিয়ে জামাই নাম ধরা যায় বলে না। ও তো আদব, ডাক্তারের কাছে গেলে ডাক্তারে জিকাইটা তোমার জামাইয়ের নাম কিতা, খালি হয় বয়রা ভাই চিন্তা ডাক উঠিতে একদিন ডাক্তারে কইলা তোমার জামাইয়ের নাম কিতা কও না বলে আমরা দিতা শরীয়তে মানে না। এটা কোনো জামাইয়ের নাম আছে নি শরীয়তে মানে না, মাথো না। হ্যাঁ ডাক্তারে লেখতা কিতা আরো বেঠি 19 জনে 20 হওয়ার বাদে 2014 নার্সিং ডাটা 24 পর্যন্ত পাল্টায়, মাথো না। ও জাতর নাম বেঠিন নাই কই বললা এমন কইতাম পারি আল্লাহ, কারণ সাইডও জায়গা নিচে মাটিতে হুসে মাথা লাগে। তাম্বেলটা জুইত করিবা নাই বুঝবাইছেন, খাইল দেখি আর একটা তাম্বেল রাইট দেখছি আসামে গরু খাওয়া বন্ধ হইল, তার কারণ কি মৌলানা নজরুল ইসলাম আমার ফটো একদারও ডাক্তার করি আর হদারও মামা হিমন্ত বিশ্ব শর্মা। আমি ওয়াজকে ক্লিক করিয়া কইলাম রে আমি তো ওইটা মাতলাম না, হ্যাঁ বাদে আমি ফোন করে কইলাম তুমি মাল হইতার আমি নি মাপ পাইলি বা এখন অ্যারেস্ট করাইলিম বলা না। আরে গো দেখছি যাবা যাইবা তোমার নাম কি, তোমারা নাম কিয়া হে, আই তাম্বেল বারো আছে কিতা মাথিটা ওলা অবস্থা বুঝাইছেন। আমরা রে তো ওলা বাঠে মারতে হয় না বা সাইটটা আন্দুম হাত মাতিবা, তুমিও রো দইবা মুল্লাও মারবা, বুঝাইছেন কথা লাগে। সুন্দর করে তাম্বেল বানাইও, দুঃখ লাগে ইটা দেখার বাদে। যাও আমি কোন মাতো আসলাম, মা বাবার খেদমত মা বাবার সেবা। তুমি কমলা আনিয়া মারে দেরায় না বাবারে দেরায় না, রায় তো তুমি 6 ঘর হদারও যদি খেস দোকনে তো নে আপনার কমলা চুরি করে খাবা যায়নি, মাথো না মাথো না। কমলা চুরি করে খাইতে পারতাই না, পাপড় চুরি করে খাইতে পারতাই না, এর বাদেও কেড়াত কেড়াত করে কর্ম নয়। এর কারণে বাইরে জোয়ান তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যে মানুষে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা বন্ধায় করে না, বন্দার অভাব অনটন আপনার সরিয়া যায় না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ তুলিলাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নতনে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান, ইজা তারাকাল আবদু দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাহু আনহু রিজক। আল্লাহর হাবিবে ফরমায়, যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ আওলাদের রিজেকের বরকত আল্লাহ কমাইলাই। এর কারণে
বলি জোয়ান ভাই আমার জুড়ে তনুর দইল যাদের মা বাবা জমিন আসনে খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও তোমার মা বাবার সেবা শুশ্রূষা করিয়া যাও আর যাদের মা বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছ তোমার দায়িত্ব হইল রে তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করতাই তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো তোমার মা বাবার জন্য সদকা কইরা জমিন করিলাও তোমার মা বাবার জন্য এতিম মিসকিনরে জমিন খানি খাওয়াও এটাই জমিন খানি খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা সুবহানাল্লাহ মাঝে মাঝে দেন নিলে বাটিয়া অথ না মা মারা গেছে এলা বয়স্ক মহিলা যদি খাওয়া নিয়ে পেট ভরি খাওয়াইও পয়সা আলা মানুষ না গরিব মানুষরে দুর্বল মানুষরে ফকির মানুষরে এতিম রে মিসকিন ডানি খাওয়াও বাবা মারা গেছে খাওয়াও কারণ এরা খাইয়া দোয়া করবা দোয়া করলে আল্লাহ তার আর কবরও আল্লাহ সব পৌঁছাই দিবা কখন সুবহানাল্লাহ কারণ আওলাদে যদি এটা খাওয়াই তে মা বাবার কবরও যায়নি সাবগল এর জন্য আমার বুজুর্গ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছ সখনের মধ্যে মা বাবারে দেখো মা বাবাই কইতেছেন জাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম মুর্দায় কোনটা খাইনি সাবগত খাইনি ইলা খাইলে তো কত বাই আই নাচন 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরিস্তানও ডালি দিবা হ্যাঁ খাইবানি খাইতা নাই বাদর দিন আল্লাহর বান্দা উঠিয়াই জবানার বহুত বড় আল্লাহ আল্লাহ আল্লাহর ওলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর ওলি আমি রাত্রে ঘুমাইলাম শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম আল্লাহর ওলি জানেন বাবারে তুমি সময়ের কোনা বাজারও যাও তুমি বন্দুক মারা আর এর জায়গার মধ্যে যাও তুমি বাজারে গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও আল্লাহর বান্দা নিবেদন করেন আল্লাহর ওলি আপনি আমার খরায় বাজারও যাইতাম আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলেছে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ তা হয় অসহায় নির্ভয় কোনো মানুষ তা হয় এই মানুষের খেদমত করিও এই মানুষের জমিন তুমি সাহায্য করিও আল্লাহর বান্দায় দোয়া করবা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁস করা মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন খানি খাওয়াই দিব এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন উজালা বানাই দিব কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখারে দুর্বল হয়ে গেছে এই সময় যদি বন্দারে এখানে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেও আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না এলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন দুর্বল মানুষ আছেন ফেটর বুকে মরি যাইবা কোনো মানুষরে কইতা না যে আমার দুইটা বাদ দেও কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন আপনারে আকল দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন আপনি মুখে দিছে এইটা বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন নি না না আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়ি ফকিরি আইয়া যদি চাউল ভাবার বাদে 10 খুঁজিলা গোল্লা কানো হয় তো আনি তরিন হয় আবার খুঁজিলে বলছে বা ইজ্জত পায় যা ইটা খিটা আল্লাহ তো তোমার পরীক্ষা করে কারণ দল এটা হইল পরীক্ষার জিনিস আজ তোমার টাইন আছে খাইলে আমার টাইন এই তো ভাই সকালে বাদশা যদি আল্লাহ বানাই ও আল্লাহ চাইলে বিকালে তোমার ফতর ফকির বানাই দিতে পারবা না এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো না হাইলাকান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাওয়া লাগবে ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই আমরার বদন দিছই কোনো জাত বেমার নাই মাঝে মাঝে তাপ সর্দি হইতো শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ
কিছু বেমার সেও হইতরা আমার জীবনে বেমার নাই, যে গুর জীবনে বেমার ঠাপ হইছে নাই গো ফেরাও। কারণ বেঠিন বেমার হরিয়ালে বেটায় পিঠে বেটায় বকে, তোর মা ওলা বেমার, তোমরা সারা ওলা বেমার। এই সময় বেঠির দুঃখ আয় নানি কসায় বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি। মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতা। আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকো, পেটর বুকা যদি কোনো মানুষ জমিন থাকো, আল্লাহর বন্দারে তুমি গোস দিয়া খানি দেওয়া লাগতো নাই, মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই, নিরামিষ কোন জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও, আল্লাহর বন্দায় ভাত খাইব আর আল্লাহর বন্দায় দিলে দিলে দোয়া করব। কোন মানুষে খাবার পরে জমিনও দোয়া করেন না, আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বন্দা আমারে খাওয়াইলা, ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার জমিনে কোনোদিন উপাসার রাখিও না। আমার বুজুর্গ আল্লাহর বন্দায় জানাইলাম হুজুর আমি বাজার তো তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর লিয়ে জানাইলা ও বন্দা যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরি লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়, এই তরমুজের বাকল ভাইবাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর কইও আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার এর মধ্যে যা সব আপনি দান করবাই আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকলা নয় দয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর কইন যে আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়ার আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মাইয়ার বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরার জান শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাওয়াইছেন ইটার মাঝে দোয়া আছে না, কোনো বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই, খের দিবাই, খুড়া দিবাই, ও সময় খালি ও শব্দটা হইল যে আল্লাহ আমার গরুয়ে খের খার গাছ খার জোড়া গাছ খার খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা, হোক না সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খোয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব না, আউযুবিল্লাহি মিন যালিক। কারণ নবীজি ফরমাইন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, হোক না সুবহানাল্লাহ। মার ফাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তে বয়লামি করিও না, কারণ ও মার ফাওয়ার নিশ্চয় হইল তোমার জন্নত। এই জন্য তুমি খিলা ব্যবস্থা করতে হয়, বলে মাইরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হইয়া আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে, আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি চড়ার এক মহিলা, ভদ্র মহিলা কয়েকদিন ফোন করি কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। হায় রে জোয়ান, বাইরে জোয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জোয়ান, মা বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব কুসি মারে মারে নানি, এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোনো সময় বেউস হয়ে যায়, কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বান্দায়
মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই মাত্র 36 বার আল্লাহর বন্দায় হজ লইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তওয়াফ করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বন্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বন্দা আল্লাহর কুদরতর কদম সজদা যায়। বন্দায় জমিনও সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই আমি 36 বার আমার মারে লই আমি হজ হইলাম। বাইরে জুয়ান সপ্তনে বড় সৌভাগ্য হইল। মা বাবার লইয়া যদি বন্দা তুমি হজ যাইতে পারো, তোমার মা আল্লাহর গরুর সামনে বইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া করে তো তোমার বর্ষা বালাই দিবা। বহু জোয়ান আসলে ভাইয়া বারবার তুমি উমরা যারাই একটাবার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবাই ডরাইয়া কইল না আমার জাদু আমারে দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মৌলা আমার জাদুমণির দলের মালিক বানাইলা, আমার জাদুরে পয়সার মালিক বানাইলা। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইল। মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বাবর টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা সজিদার মধ্যে ভরিয়া কর ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম, আমার মার কোনো হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাই তলে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলাই। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলেইছ রে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ ই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেট থাকতে যে কুচি মারছ একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছ না। ও জাতুর নাম হইল মা। এর জন্য আমার আল্লাহ ফরমাইল ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। কোন কারণে? আওলাদের জন্য মা বাবায় জমিনও কষ্ট করে। আমালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করে। বাবায় জমিনও কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে। বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলাই। সে বেশ কষ্ট করে মায় না। বাবায় খাজ কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন। সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাই নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইর হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখেন, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহর নয়ন মুবারকের জোর ধরাইয়া জল বাইর হই যায়। একটা কবর লইয়া সামনে নবীজি খালি খান্দই আর খিতা করই। সাহাবাই কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলাই, খান্দিলাই নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দইন, কারণ কিতা? বলে সাহাবাই কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখর আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়েন না। হায় রে হায়, এই নবী কবরের
ভিতরে কি ওর দেখতে পার তাই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগর এই জিন্দা নবী হায়াতুল নবী আবার নবী যে দোয়া করেন আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইলাও ওটা রাইল যে ও নবী এই না ফরমানের জন্য দোয়া করিও না তার মা জননী যত সময় দাবি ছাড়বা না আমি মনি রব্বুল আলামিনে এই না ফরমানের কবর তলে দুজখের আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর হ্যাঁ কোন কবরিস্তান খানো খার বাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারমনি নবী যে সাহাবাই কেরাম হলরে ডাক দিছে একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা হইছেন ও আবু যর গফারি ও যে মহল্লা দেখরায় ন যাও গিয়া কইও যে এই কবরিস্তান অত নম্বর কবর খার মুর্দেগান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও।